আজকে বলছে সৌদীপ তোমাকে আজকে রান্না করতে হবে। আমি বললাম হ্যাঁ করে দেবো, কেন করবো না, চলো সবসময়ই রেডি, রান্না করার জন্য রেডি। চলে গেলাম পেঁয়াজ কাটতে, গিয়ে দেখি দিনেশ দা বাটি হাতে দাঁড়িয়ে। কি করবো? কেন ভাই, বাটি হাতে দাঁড়ানো কী দরকার? ব্যাস আর কি, সব কিছু চুল টুল রেডি করে দিলাম, এবার শুরু হবে খেলা। আর এদিকে দিনেশ দা কিঁদুরিগুলোকে নিয়ে চাকু হাতে হেস্ত নেস্ত করে কাটছে। কিঁদুরি কী দোষ ভাই, ছেড়ে দাও ওদের। আমিও কিছু একটা কম যায় না ভাই, পেঁয়াজগুলোকে আস্ত করে কেটে ফেললাম। তারপর নিয়ে এলাম ঝিঙেগুলোকেও সাইজ করে কেটে ফেললাম। পেঁয়াজ ঝিঙের পর এবার পালা আলুর, আয়তকেও কাটি। আমি এত কিছু কেটে ফেললাম, এখনও পর্যন্ত দিনেশ দা কাটাই শেষ হলো না। কী যে করছে বসে বসে কে জানে, ফাঁকি মারছে বোধহয়। এদিকে আমার সব কাটা কিন্তু কমপ্লিট টোটাল, কিন্তু দিনেশদার আমার ঝিঙে কাটাটা মোটেই পছন্দ হয়নি, বলে আবার কাটো, আবার ভালো করে কাটো। ঠিক আছে দিনেশদা এদিকে কিন্দুরি বসিয়ে দিয়েছে সেদ্ধ করার জন্য। চলো চলো তাহলে রান্নাটা শুরু করা যাক। দিয়ে দিলাম তেল, ছেড়ে দিলাম প্রথমে আলু। আলুগুলো হোক ঝিঙেগুলো হোক একসাথেই হোক, তুমি ঝিঙেটাই দিলাম। ঝিঙেটা দিয়ে ভালো করে কষতে শুরু করলাম। কষাকষি হোক একটু ভালো করে, দরদাম হোক। দিয়ে দিলাম আলু, ঝিঙেগুলো তুলে নিলাম, আলুগুলো দিয়ে দিলাম, হয়ে গেল। ব্যাস শেষ। দিনেশদা আমাকে শেখাতে এসেছিলো আলু কীভাবে তেলে ছাড়তে হয়। আমি বললাম আমি আলু ছাড়া এবং ছোড়া দুটোই ভালো করে পারি, কারণ ছোটোবেলা থেকে পাথর ছুঁড়ে আমটা ভালোই পেরেছি। এরপর দিয়ে দিলাম সোয়াবিনগুলো ভেজে নিলাম ভালো করে। ব্যাস আর কি, তারপর শুরু হবে আসল খেলা। তারপর তাকিয়ে দেখি দিনেশদা মেশিনের সঙ্গে যুদ্ধ লেগেছে। আমি বলি এ কী রে বাবা, ও তারপর দেখলাম যে আদা রসুনগুলো পেস্ট করছে। ব্যাস আর কি, তেলের মধ্যে পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। এদিকে দেখছি দিনেশদা কিঁদুরি ছুঁড়ে মারছে তেলের মধ্যে। এদিকে তেলের মধ্যে পেঁয়াজগুলো পড়ে ছটফট করতে লাগলো, আর ওদিকে ওই দিনেশদার কিঁদুরি ভাজাও হতে লাগলো। বলছে ভালো করে দেখা নাকি কিঁদুরিগুলো, তাহলে ভালো ফুটে যাবে। ব্যাস আর কি, আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম, সাথে নুন হলুদ জিরা গুঁড়ো গোলকি গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস আর পেঁয়াজটা নাড়তে থাকলাম যাতে পেঁয়াজটা মশলাটা আরও ছটফট করতে থাকে। এদিকে দিনেশদা নিজের কাজ করে যাচ্ছে, আমারটা কিছুই দেখছে না। মশলা এবার রেডি। এবার যা যা ভেজে রেখেছি সোয়াবিন আর আলুগুলো প্রথমে দিয়ে দিলাম। কালারটা শুধু দেখো একবার, হয়েছে না বস, সুপার হয়েছে। এটাও মিস করে দিলাম লাস্টে। আর ব্যাস হয়ে গেল, রেডি। এদিকে দিনেশদা বলছে দাও আমি ভিডিও করে দেখাচ্ছি কেমন করে ভিডিও করতে হয়। আমি বললাম ঠিক আছে করো ভিডিও। বলছে তাহলে আমি আমারগুলো দেখিয়ে দিই কী কী বানালাম। ডালটা বানিয়েছি, কিঁদুরিটা বানিয়েছি ভাজা, সাথে ভাত। রান্না শেষ হওয়ার পর দেখি মেঘের অবস্থা ভালো না, তাড়াতাড়ি স্নানটা করলাম, খাবারটা খেলাম পেটটা ভরে। তরকারিটা দারুণ হয়েছিল। ব্যাস ড্রেসটা পরে সিধা একদম ডিউটিতে। ব্যাস আর কি, এখন চললো 10টা পর্যন্ত ডিউটি, তারপর দেখা যাক কী হয়।